হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আপনাদের এমন এক সাধারণ মানুষের গল্প শোনাবো। তার অতীত এমন কিছু যা তাকে অসাধারণ করে তোলে। গল্পের শুরুতে আমরা আজকে একটি ইন্টারোগেশন কক্ষে দেখি, যেখানে সে ক্লান্ত রক্তাক্ত অবস্থায় আছে এবং তার সামনে দুজন পুলিশ সদস্য তাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছে। এরপর গল্প ফিরে যায় কয়েকদিন আগের সময়ে। আমরা দেখি তার একটি ছোট পরিবার আছে, যেখানে তার স্ত্রী এবং দুটি সন্তান রয়েছে, এবং সে তার বাড়িতে যতটা সম্মান পাওয়ার যোগ্য তা পায় না। একমাত্র মেয়ে স্যামি হলো তার সান্ত্বনা। সংসার চালাতে হয় শ্বশুরের একটি ছোট ফ্যাক্টরিতে কাজ করে। গল্পে মোড় আসে এক রাতে, যখন হাজের বাড়িতে দুজন চোর ঢোকে এবং তাদের দেখার পর হাজ পুলিশকে ফোন করতে চাইলে চোররা বন্দুক দেখিয়ে বলে ফোনটি এখনই রেখে দিতে, এবং অন্য চোরটি বলে তোমার কাছে যত টাকা পয়সা আছে সব আমাদের দিয়ে দাও। এরপর ঘড়িটাও যখন নিয়ে নেয়, তখন হাজের চোখে পড়ে মেয়েটির হাতে আঁকা একটি ট্যাটুতে। হাজ ইচ্ছা করলেই ওদের থামাতে পারত, কিন্তু থামায় না। পরের দিন সকালে যখন সে কারখানায় যায়, তখন তার শালা তাকে বলে তোমার ওই চোরদের সাথে লড়াই করা উচিত ছিল। তাই সে তাকে একটি নতুন বন্দুক দেয় এবং বলে পরের বার যখন এমন হবে তখন তাদেরকে গুলি করে দিও। এই কথা বলার পর শালা সেখান থেকে চলে যায় এবং সেই বন্দুক হাতে নিয়ে হাজ তার কেবিনে যায় এবং সেখানে তার সৎ ভাইয়ের সাথে কথা বলে, যার নাম হরি। সন্ধ্যায় হাজ বাড়িতে পৌঁছায়। তারপর সে দেখে তার মেয়ে স্বামী খুব হতাশ, কারণ তার ব্রেসলেট নেই। স্বামী ব্রেসলেটটি একই বাড়িতে রেখেছিল যেখানে টাকা রাখা ছিল। এই কথা শুনে হাজ বুঝতে পারে সেই চোররাই টাকার সাথে স্বামীর ব্রেসলেটও নিয়ে গেছে। এটা দেখে হাজ তার বাবার কাছে পৌঁছায় এবং তার পুরনো ব্যাজ আর বন্দুক নিয়ে নেমে পড়ে চোরদের খোঁজে। সেই ট্যাটু ধরে হাজ একের পর এক দোকান ঘুরতে থাকে। একটা দোকানে গিয়ে সে তার পুরনো পরিচয় গোপন করতে গিয়ে ধরা পড়ে যায়। দোকানের মালিক হাজের হাতে একটা ট্যাটু দেখে বুঝে যায় এ লোক সাধারণ নয়। হাজ চোরদের বাসায় পৌঁছায়। সেখানে গিয়ে দেখে চোররা চুরি করেছিল তাদের অসুস্থ বাচ্চার চিকিৎসার জন্য। হাজের ভেতরে মানবিক দিকটা জেগে ওঠে। সে ওদের ক্ষতি করে না, ব্রেসলেট না পেয়েও ফিরে আসে। এরপর হাজ বাড়ি ফেরার জন্য বাসে ওঠে, আর তখনই বাসে ওঠে এক মাতাল গুন্ডাদের দল এবং তারা এক মেয়েকে বিরক্ত করতে শুরু করে। হাজের বহুদিনের চাপা ক্ষোভ ফুঁসে ওঠে। সে বাসের ড্রাইভারকে নামিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর একজনের ছুরির আঘাতে হাজ আহত হলেও উঠে দাঁড়ায়। এরপর সে এমনভাবে মারতে থাকে যেন মনে হয় সে তার সারা জীবনের রাগ একবারে উগরে দিচ্ছে। গুন্ডারা রক্তাক্ত হয়ে পড়ে আছে, কিন্তু এই মারামারিতে হাজের ক্রেডিট কার্ড বাসের মেঝেতেই পড়ে যায়। পরের দৃশ্যে আমরা ইউলিহান নামের এক রাশিয়ান গ্যাংস্টারকে দেখতে পাই। হাজ বাসের মধ্যে যাদের সাথে মারামারি করেছিল তাদের মধ্যে একজন ছিল ইউলিহানের ভাই। ইউলিহান যখন এই কথা জানতে পারে তখন সে হাসপাতালে ছুটে যায়। আহত ভাই হাসপাতালে মরার আগে ইউলিহানকে হাজের ক্রেডিট কার্ড দিয়ে যায়। ইউলিহান, যে কিনা একটা ডিলারের আড়ালে বিশাল কালোবাজারি চালায়, সে জেনে যায় কে তার ভাইকে মেরেছে। হাজের সৎ ভাই হ্যারি ফোন করে হাজকে সতর্ক করে দেয় এবং বলে তুমি একটি বড় ঝামেলায় জড়িয়ে পড়েছ। ইউলিহান গোটা পরিবারকে শেষ করে দেবে। হাজের সাবেক বস দা বারবার তাকে একই কথা বলে, পালিয়ে যাও। কিন্তু হাজ পালায় না। সে তার স্ত্রী সন্তানকে বেসমেন্টে লুকানোর ব্যবস্থা করে এবং বলে যাই হোক না কেন বাইরে আসবে না এবং পুলিশকে ফোন করবে না। এরপর পরই ইউলিহানের বিশাল গুন্ডা বাহিনী হামলা চালায়। হাজ মুহূর্তের মধ্যেই তার পুরনো সৈনিক ভূমিকায় ফিরে আসে। বন্দুকের লড়াই, হাতাহাতি, হাজ একে একে সব গুন্ডাকে ঘায়েল করতে থাকে। তারপর পেছন থেকে একজন আসে এবং সে হাজকে বৈদ্যুতিক শক দেয়, যা হাজকে অজ্ঞান করে ফেলে। আহত অবস্থায় তাকে ধরে নিয়ে যাওয়ার সময় গাড়ির ভেতরে হাজ জেগে ওঠে এবং সেখানে লক্ষ্য করে একটি ফায়ার এক্সটেনশন। হাজ সেটি গাড়ির ভিতরে স্প্রে করে দেয়, ফলে ড্রাইভার কিছু দেখতে পায় না এবং গাড়িটি গিয়ে অ্যাক্সিডেন্ট করে। একজন লোক তাকে জিজ্ঞাসা করে সে কে। হাজ উত্তরে বলে আই অ্যাম নোবডি। তারপর হাজ তার বাড়িতে ফিরে আসে এবং স্ত্রীকে বলে পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে, তাই আমি চাই তুমি বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাও। এখানে পরিস্থিতি ভালো হলে আমি নিজেই তোমাকে নিয়ে আসব। তাই সে তার দুটো বাচ্চাকে নিয়ে চলে যায়। এরপর হাজ তার পরবর্তী পদক্ষেপ নেয়। সে তার পুরনো বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং আগুনের সাথে ইউলিহানের পাঠানো গুন্ডাদেরও পুড়িয়ে দেয়। হাজ জানতো ইউলিহান পিছু ছাড়বে না, তাই সে সমস্ত অস্ত্রশস্ত্র নিয়ে ইউলিহানের ডেরায় যায়। সেখানে গিয়ে ইউলিহানের সকল গুন্ডাদের মেরে ফেলে এবং জমানো কালো টাকা পুড়িয়ে ছাই করে দেয়। পুড়ে যাওয়া টাকা দেখে ইউলিহান রাগে পাগল হয়ে যায়।
হাজ তখন তাকে বলে, আমার ঘর পড়লো, তোমার টাকা পড়লো, হিসেব বরাবর। এবার আমরা একে অপরকে ভুলে নতুন করে শুরু করতে পারি, কিন্তু ইউলিয়ান রাজি হয় না। এরপর ইউলিয়ানের সমস্ত লোক হাজের দিকে বন্দুক তাক করে এবং তাকে মেরে ফেলতে চায়। ঠিক তখনই হাজ একটি কাপড় সরিয়ে সবাইকে সতর্ক করে দেয়। হাজ সবাইকে বলে যদি কেউ তার কাছে আসে তাহলে সে একটি বিস্ফোরণ ঘটাবে। এরপর দুইজন একে অপরের সাথে কথা বলতে শুরু করে। কথা শেষ করে হাজ যখন চলে যাচ্ছিল তখন ইউলিয়ান এবং তার সমস্ত লোক তাকে তাড়া করে আক্রমণ করে। হাজ তখন কৌশলে সবাইকে তার শ্বশুরের ফ্যাক্টরিতে নিয়ে আসে। সেখানে আগে থেকেই তৈরি ছিল হাজের বাবা ডেভিড এবং ভাই হ্যারি স্নাইপার রাইফেল দিয়ে। তারা তিনজন মিলে ইউলিয়ানের বিশাল বাহিনীকে কচুকাটা করে। যখন সবার গুলি শেষ, ইউলিয়ান মেশিন গান হাতে এগিয়ে আসছে। হাজ তখন একটা বুলেট প্রুফ কাচের টুকরো হাতে নেয়, তাতে বোমা লাগিয়ে এগিয়ে যায় ইউলিয়ানের দিকে। বোমা ফেটে ইউলিয়ান ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হাজ উঠে তার ভাই এবং বাবাকে ধন্যবাদ জানায়। হাজ তার স্ত্রীকে ফোন করে জানায় সব ঠিক আছে, এবার আমরা আবার আগের মতো একসাথে থাকতে পারবো। এরপর পুলিশ আসে। আমরা দেখি সিনেমার শুরু সেই ইন্টারোগেশন রুমের দৃশ্য যেখান থেকে গল্প শুরু হয়েছিল, কিন্তু হাজের উচ্চ পর্যায়ের যোগাযোগ কাজ করে এবং তাকে ছেড়ে দেওয়া হয়। শেষে হাজ তার স্ত্রীকে নিয়ে নতুন বাড়ি খুঁজছে। আবার স্ত্রী জিজ্ঞাসা করছে এই বাড়িতে কি একটা বড় বেসমেন্ট আছে। বোঝাই যাচ্ছে অ্যাকশনের রেশ এখনো কাটেইনি। তো বন্ধুরা, কেমন লাগলো একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প? অ্যাকশন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সিনেমাটি দেখে ফেলুন। কথা হবে পরের ভিডিওতে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।